হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই মেসেজ তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করো না। অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, এনার্জি ক্লেম করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আগামী রিডিংগুলো দেখার জন্য। যখনই রিডিং তোমার সামনে যাবে তখনই কোনো না কোনো মেসেজ ইউনিভার্সের তরফ থেকে অবশ্যই আছে, যার জন্য ইউনিভার্স তোমার কাছে এই রিডিং পৌঁছে দিয়েছে। এবং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং। এবং ম্যারিড আনম্যারিড কোনো ব্যাপার নেই। ওকে, তুমি তোমার সিচুয়েশন অনুযায়ী দেখবে। এবং যেহেতু রিডিংটা প্রত্যেকের জন্য, তাই সেহেতু যতটা তোমার সাথে রেজোনেট হয় ততটাই নেবে, বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে, কারণ কোনো সিচুয়েশানকে জোর জবরদস্তি নিজের ওপরে একদমই নেবে না। ওকে, সো আজকে আমার যেটা চ্যানেলিং ডাউনলোড সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যারা থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, সেটা থার্ড পার্টি তোমার মাদার ফিগার হতে পারে, পরিবারের কেউ হতে পারে, বা এক্সট্রা কেউ হতে পারে। তুমি জানো তোমার লাইফে তোমার সম্পর্কের মধ্যে কে তোমাদের লাইফে দূরত্ব সৃষ্টি করেছে, তো সেই তোমাদের লাইফে থার্ড পার্টি। এখানে কর্মক্ষেত্রের দিকে কেউ হতে পারে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ হতে পারে, বা পরিবারের কেউ, মাদার ফিগার আদার্স পরিবারের কেউ হতে পারে, অথবা কারোর ক্ষেত্রে এক্সট্রা কোনো অ্যাফেয়ার হতে পারে। সো তুমি তো অবশ্যই জানো, কারণ তুমি জানো মানে এই মেসেজে তুমি পৌঁছেছো। ওকে, সো যে থার্ড পার্টি তোমাদের লাইফে এত ডিস্টেন্স ক্রিয়েট করেছে, তোমার থেকে তোমার পার্টনারকে দূরে সরিয়ে দিয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান এখনও তোমরা ফেস করছো। সো তোমার পার্টনার সেই থার্ড পার্টিকে নিয়ে কারেন্ট সিচুয়েশানে কী ভাবছে, কী মনোভাব আছে তোমার পার্টনারের থার্ড পার্টিকে নিয়ে। ওকে, সো এটাই দেখব কি ভাবনা চিন্তা করছে তোমার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে, দেখব। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই কিন্তু ভুলবে না। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, মাই ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ মা রাধা, হে কৃষ্ণ মনোহারিণী বৃন্দাবনী রাধা রানী মা, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, মাই ডিয়ার এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ডিয়ার এঞ্জেল, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট। থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার, থার্ড পার্টিকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। কী ভাবনা চিন্তা করছে আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী, ওকে, কী ভাবছে। ওকে, আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে তার মনে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। কী ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট। ওকে, দুটো এসেছে, এত দুটো একসাথে নেব না। সো কী ভাবছে থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সের পার্টনার, কী ভাবছে থার্ড পার্টিকে নিয়ে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। ওকে, 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 ওকে। দ্য বটম অফ দ্য ডেক, 8 অফ কাপ। দেখি কী ভাবছে থার্ড পার্টি। ওকে, কী ভাবছে ও। ওকে, ওকে, তোমার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, কী রয়েছে তার মনের মধ্যে থার্ড পার্টিকে নিয়ে,
সেটাই দেখবো। দেখো, পাস্টে কিন্তু সে এখন বুঝতে পারছে সে ভুল করে ভুল মানুষকে চয়েস করেছে, বা ভুল করে যে তার কাছের যে সব থেকে তার প্রিয় মানুষ, যেমন তুমি তার প্রিয় মানুষ, তাকে সে সে কিন্তু দূরে সরিয়ে দিয়েছে, এবং ভুল মানুষকে যে চয়েস করেছে সেটা কিন্তু সে বুঝতে পারছে। কারণ সে কার্ডটা কিন্তু রিভার্স এসেছে, 2 অফ ওয়ান্স রিভার্স। কারণ এখানে কিন্তু যে যাকে তার চয়েস করার কথা, বা যে তার লাইফ পারপাস, মানে যার টুইন ফ্লেম তুমি, তাকে বাদ দিয়ে সে ভুল মানুষকে চয়েস করেছে, সেটা কিন্তু সে এখন বুঝতে পারছে। ঠিক আছে, এবং এই থার্ড পার্টি যে তার লাইফে তার চয়েসটা যে কতটা ভুল ছিল, সেটা কিন্তু সে বুঝতে পারছে। কেননা তার জীবনের সমস্ত কিছুই এই মানুষটাকে চয়েস করা মানে, চয়েস যখন থেকে সে করেছে তার জীবনের সমস্ত কিছু যেন উল্টে গেছে। তার জীবনের সমস্ত ভালো, সমস্ত সুখ, সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্য, মানসিক শান্তি, সমস্ত কিছু যেন মানে সমস্ত কিছু যেন, আর কিছু যেন মানসিকভাবে কোনো কিছু তার ভালো নেই, সমস্ত কিছু যেন স্টাক হয়ে গেছে, এরকম একটা সে ফিল করতে পারছে। এবং সে কিন্তু এখন বুঝতে পারছে যে এই মানুষটাকে চয়েস করা তার জীবনের কত বড় ভুল হয়েছে। ওকে, সে এখন এটা বুঝতে পারছে ক্লিয়ারলি যে সে এই থার্ড পার্টিকে চয়েস করে তার জীবনের যে আসল, তার যে মানসিক শান্তি, তার সমস্ত কিছুর উৎস, যে তাকে সে হারিয়ে ফেলেছে, বা তাকে সে দূরে ঠেলে দিয়েছে নিজের থেকে। এবং এই থার্ড পার্টি যে তার জীবনটাকে সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছে, বা সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য তার সমস্ত কিছু এই থার্ড পার্টির জন্য সমস্ত কিছু তার জীবন থেকে দূরে সরে গেছে তোমার পার্টনারের, সেটা কিন্তু সে বুঝতে পারছে। এবং সে কিন্তু ফিল করতে পারছে তার ভুলগুলো এখন। ওকে, এবং ওকে, দ্য লাভার্স রিভার্স। ওকে, দেখো, তোমার থেকে অনেক কিছু গোপনই কিন্তু সে করেছে, অনেক গোপন করেছে, অনেক গোপনে সে অনেক কিছু করেছে। কেন করেছে? সে ভেবেছিল যে এই সম্পর্কে তার ভালো কিছু হবে, বা এই সম্পর্ক থেকে সে ভালো কিছু পাবে, এটা কিন্তু সে ভেবেছিল। কিন্তু কারেন্ট সিচুয়েশানে সে বুঝতে পারছে সে গোপনে যা কিছু করেছে সমস্ত কিছু যেন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। এবং এই থার্ড পার্টিকে যে চয়েস করেছে, এই থার্ড পার্টি যে কতটা তার মধ্যে ইমোশনাল কোনো জায়গা নেই, সে একটা লোভী প্রকৃতির মানসিকতার মানুষ, ভালোবাসা বলতে তার মধ্যে কোনো কিছুই নেই, এটা কিন্তু সে তোমার পার্টনারের বুঝে গেছে। তোমার পার্টনার কিন্তু সমস্তটাই ক্লিয়ার বুঝে গেছে। এবং সে সামনে তোমার এই থার্ড পার্টির সামনে যেরকম দেখায়, সে কিন্তু অতটাও সেরকম নয়। যেমন সামনে সে দেখায় স্পিরিচুয়ালিটি, সে ভীষণ ভালো মানসিকতার মানুষ, কিন্তু তোমার পার্টনার বুঝে গেছে এই যে সামনের স্বরূপটা আলাদার পেছনে আরও একটা রূপ আছে, সেটা কিন্তু তোমার পার্টনার ক্লিয়ার বুঝতে পেরেছে। এবং সে যে এটা ভেবে গিয়েছিল যে তার কাছে, তোমার পার্টনার এই থার্ড পার্টির কাছে গিয়েছিল এটা ভেবে যে সে সেখানে ভালোবাসা পাবে, সেখানে সে মানসিক শান্তি পাবে, কিন্তু সেটা যে তার কতটা ভুল ধারণা সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। যার জন্য সে তার ভালোবাসার জায়গাটা কিন্তু পুরো ব্ল্যাক হয়ে গেছে তোমার পার্টনারের। এবং সে বুঝতে পেরেছে এই থার্ড পার্টির কাছে থাকা মানে তার জীবনটা পুরো অন্ধকার হয়ে যাওয়া, এবং তার জীবনে ইমোশনালের কোনো জায়গা এখনও নেই। তার জীবনে সমস্ত কিছু নিজের স্বার্থসিদ্ধির জন্যই করেছে, সবটাই কিন্তু বুঝতে পেরেছে এই থার্ড পার্টির তোমার পার্টনার। এবং তোমার পার্টনার এটাও বুঝতে পেরেছে সে যত কিছু এতদিন সামনে দেখাতো সেটা কিন্তু তার আসল রূপ নয়, তার বাইরেও কিন্তু আরও গোপনে অনেক কিছু আছে, সেটা তোমার পার্টনারের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবং কতটা নীচ মানসিকতার মানুষ, কতটা ছোট প্রকৃতির, কিভাবে তোমাদের সম্পর্কটাকে সম্পূর্ণ নষ্ট করেছে, সেটাও কিন্তু তোমার পার্টনার এখন ক্লিয়ার বুঝতে পারছে। এই যে সামনে যে দেখায় পেছনে একরকম, সামনে একরকম, এই মানুষটা যে কতটা মারাত্মক এবং কতটা হিংস্র একজন মানুষ, সেটা কিন্তু তোমার পার্টনার ক্লিয়ার বুঝতে পেরেছে। এর প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছে, একটা অন্য একটা মানসিকতা তোমার পার্টনারের প্রতি তৈরি হয়েছে, কারণ সে তার আসল রূপ দেখতে পেয়েছে। এবং সে যে
একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করার জন্য তাকে কিভাবে ব্যবহার করেছিল, তোমার পার্টনারকে কিভাবে ব্যবহার করেছিল তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কটা নষ্ট করার জন্য, সেটা কিন্তু তোমার পার্টনার এখন ক্লিয়ার বুঝতে পেরেছে। তাই তার প্রতি কিন্তু একদম ভালো মনোভাবটা একদমই নয়। তোমার পার্টনারের মনে থার্ড পার্টির প্রতি কোনো রকম ভালো মনোভাব একদমই নেই, পুরোটাই নেগেটিভ এবং পুরোটাই সে তার আসল রূপ। এতদিন তাকে ম্যানিপুলেট করে, এতদিন তাকে তার মতো করে বুঝিয়ে, তার মতো করে সমস্ত কিছু সাজিয়ে তার সামনে প্রেজেন্ট করেছে, কিন্তু এখন তোমার পার্টনার বুঝতে পারছে সমস্তটাই তার সাজানো একটা চাল, এবং সম্পূর্ণটা তোমার সম্পর্ক, তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কটা নষ্ট হওয়ার মূল কেন্দ্রবিন্দু কিন্তু এই থার্ড পার্টি। এবং এই থার্ড পার্টি যতটা সামনে দেখায় ভালো, তার থেকেও কিন্তু মারাত্মক জঘন্য একজন মানুষ, সেটা কিন্তু তোমার পার্টনার ক্লিয়ার বুঝতে পেরেছে। এই থার্ড পার্টির যে হিডেন, যে গোপনে যা কিছু আছে বা গোপন মানসিকতা, তার গোপন মানসিকতা যেটা সে এতদিন সবার সামনে লুকিয়ে রাখতো, নিজেকে ভালো সেজে রাখতো, সেই সমস্ত মানসিকতা কিন্তু এখন পুরোপুরি তোমার পার্টনারের কাছে ক্লিয়ার হয়ে গেছে সে কতটা নীচ মানসিকতার মানুষ। ওকে, এবং কতটা চালাকি করে তোমাদের সম্পর্কটা নষ্ট করেছে সেটা কিন্তু এই তোমার পার্টনার কিন্তু বুঝতে পেরেছে, এবং সে চায় এই সম্পর্কটা নষ্ট করতে। কারণ সে কিন্তু এই সম্পর্কটাকে সম্পূর্ণভাবে নিজের জীবন থেকে সরিয়ে দিতে চাইছে তোমার পার্টনার। কারণ সে জানে এরা তোমার সাথে, তোমার সম্পর্কটাকে যারা নষ্ট করেছে তারা পুরোটাই চালাকি, পুরোটাই মাইন্ড গেম খেলেছে, পুরোটাই নিজেদের মন মর্জি মতো যা খুশি করেছে এবং নিজেদের মর্জি মতো চালনা করেছে তোমার পার্টনারকে। সেটা কিন্তু তোমার পার্টনার বুঝতে পেরেছে। এখানে কিন্তু তোমার থার্ড পার্টির সাথে কিন্তু আরও কয়েকজন যুক্ত হয়েই তোমার পার্টনারকে এরকম একটা সিচুয়েশান বা এরকমভাবে তারা ম্যানিপুলেশন করেছে যাতে তোমার থেকে ডিস্ট্যান্স হয়ে যায়, সেটা তোমার পার্টনার ক্লিয়ার বুঝতে পেরেছে। ক্লিয়ার এটা বুঝতে পেরেছে যে পুরোটাই একটা চালাকি, এটা সম্পর্কের কিচ্ছু নেই এখানে, পুরোটাই যেটা করেছে একটা চালাকি করেছে, এবং সম্পূর্ণটা তোমার সম্পর্ক নষ্ট করা, তোমার আর তোমার পার্টনারের সম্পর্ক নষ্ট করা, পুরোটাই তাদের চালাকি। এটা কিন্তু তোমার পার্টনার বুঝতে পেরেছে, এবং তোমার পার্টনার চায় এই যে সম্পর্ক, এই থার্ড পার্টির সাথে যা সম্পর্ক বা এই থার্ড পার্টির সাথে জড়িত যেসব মানুষের সাথে তার যে কন্ট্যাক্ট, সমস্ত কিছু সে নষ্ট করতে চায়, সে শেষ করতে চায়। তোমার পার্টনার কিন্তু এই সমস্ত কিছু শেষ করতে চায় এবং সে করছে, সেই পথেই সে এগোচ্ছে, সে করছে। ওকে, এবং যত রকম যা কিছু তারা করেছে তোমার পার্টনারকে ব্যবহার করে, তোমার পার্টনারকে সামনে রেখে তোমার সাথে যা কিছু করেছে, এখন কিন্তু সমস্তটাই তোমার পার্টনার বুঝতে পারছে, সমস্তটাই তোমার পার্টনার পুরো ক্লিয়ারলি বুঝতে পারছে। এই থার্ড পার্টি এবং থার্ড পার্টির সাথে যুক্ত এই সমস্ত মানুষরা কতটা জঘন্য নীচ প্রকৃতির, সেটা কিন্তু তোমার পার্টনার কিন্তু ক্লিয়ার বুঝতে পারছে। ওকে, এতদিন সেটা বুঝতে পারিনি, তুমি বুঝিয়েছো তবুও বুঝতে পারিনি, সে তখন একটা ভ্রমের মধ্যে ছিল। কারণ এখানে এখানে কিন্তু কোনো নেগেটিভিটি ইউজ করা হয়েছে তোমার পার্টনারকে ভ্রমিত করার জন্য বা তাদের বশে করার জন্য, কোনো বশীকরণ টাইপের এরকম কিছু ব্ল্যাক রিচুয়াল এখানে করা হয়েছে। এবং এখানে প্রচুর তোমার উপরেও প্রচুর স্পেল করা হয়েছে যাতে তুমি এরকম একটা শারীরিক অসুস্থতা থাকো, এরকম কিছু ডেথ স্পেল করা হয়েছে, সেগুলোও কিন্তু তার কাছে ফিরে গেছে। সো এখানে কিন্তু যা কিছু সে করেছে সেটা কিন্তু তার কাছেই ফিরে গেছে, এবং তোমার পার্টনার তোমাদের সম্পর্কটা নষ্ট করার জন্য যা কিছু তারা করেছে, তাদের যে প্ল্যান প্লটিং, তাকে সামনে রেখে তার কথায় তোমার পার্টনার তোমার সাথে যা ব্যবহার করেছে, সমস্ত কিছু কিন্তু তোমার পার্টনারের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাই থার্ড পার্টির প্রতি বা থার্ড পার্টি যেসব মানুষকে সঙ্গে নিয়ে তোমার পার্টনারকে এই সমস্ত ঘোল খাবিয়েছে, তো সমস্ত কিছুই কিন্তু তোমার পার্টনার ক্লিয়ার বুঝতে পারছে, এবং তোমার পার্টনার একদম পুরো মনস্থির করে নিয়েছে যে এই সম্পর্ক থেকে সে বেরিয়ে আসছে। এই সম্পর্কের কোনো কিছুই ইমোশনালের তো কোনো জায়গাই নেই এখানে ইমোশনালের কোনো জায়গা নেই, যেটুকু হয়েছে চালাকির মাধ্যমে হয়েছে এবং ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে হয়েছে। তো ব্ল্যাক রিচুয়াল সমস্ত কিছু শেষ হয়ে গেছে তোমাদের লাইফ থেকে, এবং এই তোমার পার্টনার কিন্তু যত রকম চালাকি ছিল সে সমস্তটাই বুঝতে পারছে এবং তার থেকে সম্পূর্ণভাবে ডিট্যাচ হয়ে যাচ্ছে। ওকে, এবং সে চাইছে তোমার সাথে, তোমার কাছে ফিরতে বা তোমার
সাথে সম্পর্কটাকে ঠিক করতে। কারণ এই সমস্ত কিছু যে সম্পূর্ণটা একটা চালাকি সেটা তার বুঝতে বাকি নেই। এখানে জাস্টিস চলে এসেছে, এখানে ইউনিভার্সও তাই চায়, ঈশ্বরও তাই চায়। এবং ইউনিভার্স তোমার পার্টনারকে সেই ইনটিউশন সেইভাবে গাইড করছে কি করা উচিত কীভাবে, এবং ইউনিভার্স এই সিচুয়েশান থেকে তোমাদেরকে সম্পূর্ণ বের করছে যে সিচুয়েশান তোমাদের মধ্যে সম্পর্কে দূরত্ব সৃষ্টি করছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। ওকে, তো এখানে কিন্তু জাস্টিস, শনিদেব ন্যায় করছে, যেখানে অন্যায় হয়েছে সেখানেই কিন্তু ন্যায় হচ্ছে। যেভাবে তোমাদের সম্পর্কটার মধ্যে এই থার্ড পার্টি বা এই থার্ড পার্টির সাথে যুক্ত কয়েকজন মানুষ তোমাদের সম্পর্কটাকে ডিট্যাচ করতে চেয়েছিল, সম্পর্কটাকে সম্পূর্ণ নষ্টই করে দিয়েছিল, সেখানে আবার নতুন শুরু হতে চলেছে। তোমার পার্টনার তোমার কাছে ফিরছে, কারণ এই সমস্ত কিছু তার কাছে ক্লিয়ার হয়ে গেছে, তার আর কোনো কিছু জানার বাকি নেই। আর এই থার্ড পার্টির প্রতি তার মনোভাব একদমই নেগেটিভ, সে আর কোনো কিছু চাই না, সে সম্পূর্ণ এর থেকে ডিট্যাচ হচ্ছে এবং ইউনিভার্সও সেটাই করছে। এখানে অবশ্যই সিচুয়েশান পরিবর্তন ঘটছে, সিচুয়েশান এখানে তোমার দিকে এতদিন যেটা তোমার তুমি যেটাকে মানে নিজের যেটা জিনিস সেটাও তুমি পাওনি, নিজের অধিকারটাও তুমি পাওনি, বা তুমি তোমার কাছের মানুষকে তোমার কাছে পাওনি, সময় তোমার এতটাই বিপরীতে ছিল, তো সেই সময় তোমার দিকে ঘুরেছে এবং তোমার প্রিয় মানুষ তোমার দিকে আসছে, ঈশ্বর সেই পথেই তাকে এগিয়ে নিয়ে আসছে। এবং এই সমস্ত থার্ড পার্টির যা কিছু ছিল, ওকে, যা কিছু এই সমস্ত থার্ড পার্টি করেছে বা তাকে সামনে রেখে যা কিছু করেছে সমস্তটা তার আর বোঝার কিছু বাকি নেই, তোমার পার্টনারের থার্ড পার্টিকে নিয়ে আর বোঝার কোনো কিছুই বাকি নেই। দেখি আর কি আছে, আর কি মনোভাব আছে আমার ভিউয়ার্সের পার্টনারের থার্ড পার্টিকে নিয়ে। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো, আর কি ভাবনা চিন্তা রয়েছে, আর কি ভাবনা চিন্তা রয়েছে থার্ড পার্টিকে নিয়ে আমার। ওকে, আর কি ভাবনা চিন্তা রয়েছে এই থার্ড পার্টিকে নিয়ে। ওকে, আর কি রয়েছে। ওকে ওকে ওকে, দেখো the bottom of the deck, strength and very nice. ওকে, দেখো তোমার পার্টনার কিন্তু সমস্তটাই যেহেতু বুঝতে পেরেছে এবং সে কিন্তু এটাও ক্লিয়ার বুঝতে পেরেছে যা কিছু হয়েছে সমস্ত কিন্তু এইসব মানুষের চালাকি, সমস্তটাই কিন্তু এইসব মানুষের চালাকি, এবং তুমি একা সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চেয়েছো, কারণ এই চালাকির জন্য সেই মানুষটা তোমার থেকে দূরে সরে গেছে এইসব মানুষের কথা শুনে। তো এই থার্ড পার্টির সম্পূর্ণ চালাকি কিন্তু তোমার পার্টনারের কাছে ক্লিয়ার, যে সম্পূর্ণ সম্পর্কটা নষ্ট হওয়ার মূল কারণ এই থার্ড পার্টি। এই মানুষটি তোমার এই মানুষটির সাথে জড়িত, যারা এই সম্পর্কটাকে সম্পূর্ণ নষ্ট করতে চেয়েছে তাদের চালাকি কিন্তু তোমার পার্টনারের কাছে ক্লিয়ার হয়ে গেছে, এবং সে তোমাকে ভীষণ একটা পাওয়ারফুল বিং মানে বা একটা মানে যার মধ্যে একটা পাওয়ার আছে, যে সমস্ত পরিস্থিতিকে সামলে রাখতে পারে, সমস্ত পরিস্থিতিকে সে নিজে লড়াই করে একাই সমস্ত সিচুয়েশানকে খারাপ সিচুয়েশানের মধ্যে থেকেও সে এগিয়ে যেতে পারে, এমন একটা পাওয়ারফুল বিং তোমাকে মানে, এবং তোমার ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে এবং তুমি একদম অন্যরকম মানসিকতার মানুষ, যেখানে শুধু পিওরিটি, পবিত্রতা এবং যেখানে ঈশ্বরের আশীর্বাদ আছে যার ওপর, এটাও কিন্তু তোমার পার্টনার মানে, কারণ তোমার মধ্যে একটা শুদ্ধতা রয়েছে সেটা সে মানে। কারণ এত খারাপ সিচুয়েশানের মধ্যেও তুমি কিন্তু গিভ আপ করোনি, সমস্ত সিচুয়েশান সমস্ত পরিস্থিতিকে তুমি সামলে এগিয়ে গেছো এবং তুমি থেমে নেই, ঠিক আছে। তো সেখানে কিন্তু তোমাকে একটা অন্য একটা মানুষ মানে সে ভাবে যে তুমি তার সম্পূর্ণা, তুমি ছাড়া তার জীবন সম্পূর্ণ অসম্পূর্ণ, সেটা সে বিশ্বাস করে। তোমার মধ্যে একটা পূর্ণতা আছে, পরিপূর্ণতা, সেটা সে মানে। ওকে, সে কিন্তু এই সমস্ত কিছু বুঝতে পেরেছে এবং এই সম্পর্কে সে স্টেবিলিটি চায়। দেখো, ও মাই গড, ওকে, দেখো এই সম্পর্কে সে স্টেবিলিটি চায়, এই সম্পর্ক যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল এই সমস্ত মানুষের জন্য, সেই সম্পর্ক কিন্তু সে স্টেবিলিটি চায়, সেই সম্পর্কে স্টেবিলিটি চায়, সেই সম্পর্কে হ্যাপিনেস চায়, আবার সেই সুখী জীবন, যে সুখী জীবন তোমরা কাটিয়েছিলে
সেই সুখী জীবন কারুর এখানে যারা ম্যারিড নাও তাদের ক্ষেত্রে কিন্তু তোমার পার্টনার তোমাকে মানে বিবাহ করতে চায়। এখানে সে চাইছে তাদের সম্পর্কে পূর্ণতা পাক, পরিপূর্ণ হোক এবং তারা সেলিব্রেশন, তোমার পার্টনার কিন্তু তোমার সাথে সেলিব্রেশন করতে চায়, সেই সম্পর্কটা সে আবার নতুন করে ফিরে পেতে চাইছে, তার জন্যই সে কিন্তু তোমার দিকেই আসছে। ওকে, এবং এই সমস্ত মানুষজন তারা যত রকম চালাকি করেছে সমস্তটাই এখানে কিন্তু ক্লিয়ার। এখানে ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে কিন্তু তোমার পার্টনারের ব্রেনটাকে ওয়াশ করা হয়েছিল, একটা বশীকরণ টাইপের করা হয়েছিল, যার জন্য তার মধ্যেও ঠিক ভুল বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। এবং এই ব্ল্যাক রিচুয়াল কিন্তু ভীষণ মারাত্মক লেভেলেই করা হয়েছিল, যার জন্য সে নিজের মধ্যেই ছিল না। তার মধ্যে যেন তাকে যেটুকু ইন্ডিকেশন মানে যেটুকু বলা হতো যে এটা করো সেটাই করতো, এরকম কিছু ব্ল্যাক রিচুয়াল একটা বশীকরণ করা হয়েছিল যেটা খুব মারাত্মক লেভেলে। সেই সমস্ত কিছু দ্য ডেথ মানে রিভার্স মানে সমস্ত কিছু ফিরে তার কাছে গেছে এবং তোমার পার্টনারের থেকে সমস্ত নেগেটিভিটি দূরে সরে গেছে, যার জন্যই সে ক্লিয়ারলি বুঝতে পারছে যে কারা কেমন কি করতে চেয়েছিল, কতটা করতে চেয়েছিল। ওকে, তো তার মধ্যে যত রকম নেগেটিভ ভাবনা তোমার প্রতি এরা মানে কোনো নেগেটিভিটি থ্রু দিয়ে হোক বা কোনো নিজেদের কথার জালে হোক, যত রকমভাবে তোমার প্রতি খারাপ ধারণা তার মধ্যে ভরে দিয়েছিল, সেই সমস্ত কিছু বেরিয়ে গেছে, এই সমস্ত কিছু কিন্তু ডেথ হয়েছে। এখন সে বুঝতে পারছে তোমার ভালোবাসাটা সে ফিল করতে পারছে এবং তোমাকে সে ফিল করতে পারছে। এতদিন সমস্ত ব্ল্যাক রিচুয়ালের দ্বারা তার যেটা হার্ট চক্রা সেটা কিন্তু ব্লক ছিল, সেটা কিন্তু ওপেন হয়েছে এবং সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো চিন্তার কোনো কারণ নয়, এখানে জাস্টিসও চলে এসেছে। ইউনিভার্সও তোমাদের সম্পর্কে রিউনিয়ন দিতে চায়। ওকে, তোমাদের সম্পর্কে আবার পূর্ণতা আসতে চায়। চলো দেখে নিই এঞ্জেলিক কিছু ডাউনলোড। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ আছে, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ, প্লিজ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, টাকা ইনকাম করার নতুন পথ আসছে তোমার জীবনে, অর্থ কষ্ট কেটে যাবে। তুমি অর্থ কষ্ট যদি ভুগে থাকো বা অনেক দিন থেকে অর্থের সমস্যায় সাফার করছো, তো সেই সাফারিং তোমাদের জীবনে শেষ হতে চলেছে এবং তোমার ইনকাম করার নতুন নতুন পথ তোমরা তোমাদের লাইফে পাবে, আসছে। ওকে, এবং তুমি কেউ এখানে যে পথেই এগোচ্ছ সে পথেই তোমরা সাকসেস পাবে, সাফল্য তোমাদের কাছে আসছে। তোমাকে কেউ ভীষণ চাইছে, বললাম তোমার পার্টনার তোমাকে ভীষণভাবে মিস করছে, সে তার মধ্যে যে যত রকম নেগেটিভিটি ছিল সমস্ত কিছু বেরিয়ে গেছে। ওকে মাই ডিয়ার ডিভাইন, আর কি মেসেজ আছে প্লিজ ডিভাইন। সরি আমি ভুল করেছি। সে কিন্তু তার ভুলগুলোও বুঝতে পেরেছে যে তাদের কথা শুনে সে তোমার সাথে ঠিক কী করেছিল। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি মেসেজ আছে, শারীরিক অসুস্থতা থেকে ভালো হতে চলেছ। এখানে কেউ যদি শারীরিকভাবে খুব প্রবলেমের মধ্যে ছিলে, সেখানেই কিন্তু তোমাদের পরিবর্তন হতে চলেছে, হিল হয়ে যাবে তোমরা, তোমাদের যে হেলথ ইস্যু সেটা রিকভারি হয়ে যাবে। ওকে, ফ্যামিলির মধ্যে ডেভিল নেগেটিভ এনার্জি নিয়ে থাকে, এখানে কারোর পরিবারেরই মানুষজন তোমাদের সম্পর্কটা নষ্ট করেছে, এখানে ক্লিয়ার মেসেজ। অনেকের ক্ষেত্রে পরিবারেরই মানুষজন, তো তাদের থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখবে। মাই ডিয়ার ডিভাইন, আর কি মেসেজ, তুমি সৌভাগ্যবান, তোমার জীবনে সৌভাগ্য ভরে উঠছে, তোমার লাইফে কিন্তু তুমি সৌভাগ্যবান হয়েছে, তোমার কুণ্ডলী জাগৃত হয়েছে এবং তোমার লাইফে কিন্তু সৌভাগ্য ভরে উঠছে। ওকে, আর কি মেসেজ আছে মাই ডিয়ার ডিভাইন, প্লিজ গাইড করো। সব কার্মিক ঋণ থেকে তুমি মুক্ত। পূর্বজন্মের কারো ক্ষেত্রে এখানে লেনদেন ছিল, যেটা কিন্তু সেই কার্মিক ঋণ থেকে তুমি সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছো। দেখি বটম অফ দ্য ডেক কী আছে। ওকে, তোমাকে কেউ ফিজিক্যালি চাইছে, এটা তোমার পার্টনারেরই মেসেজ যে তোমার থেকে দূরে সরে গেছে, সে তোমাকে ফিজিক্যালি চাইছে। সো ভেরি পজিটিভ, অবশ্যই এনার্জি ক্লেম করো।
এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।